বন্ধ হওয়ার আগে আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। আমাদের ঈদের বন্ধ দেওয়া হয়েছে 17 দিন। গতকাল আমাদের অফিস রানিং ছিল। তো আমরা অনেকে অফিসে আসছি, আসার পর আমরা গেটে তালা বন্ধ পাই এবং নোটিশ পাই। তো আমাদের ঢোকার আগে কোম্পানিতে পুলিশ ছিল, প্রশাসনের লোক ছিল। তো সেক্ষেত্রে আমরা ঢুকতে চাওয়ার পর আমাদের ঢুকতে দেওয়া হয় নাই। তারপর ডিসি অফিসে যাওয়া হয় আবার। তো সেখান থেকে আজকে আবার ডিসি অফিস থেকে আমাদের লোক পাঠায় এখানে। এখন মিটিং চলতেছে এবং বিস্তারিত কি হচ্ছে এখন আমরা এখনো জানা যায়নি। তো জানতে পারবো অবশ্যই মিটিং চলতেছে। তার আমরা এখানে যারা নিম্নত স্যালারি পায় 4 মাস, এখান থেকে পরে 12 মাস পর্যন্ত আমরা স্যালারি পাই। তার ফান্ডে টাকা আছে, আমরা সার্ভিসের টাকা। তো কোনো টাকা পয়সা না দিয়ে কোম্পানি লে অফ করে দিচ্ছে। আমরা এখানে দীর্ঘদিন যাবত আমরা স্যালারি পাচ্ছি না। ফ্যামিলিও কষ্টে চলছে, আমাদের পকেটে টাকা নাই, আমরা ফ্যামিলি চালাতে পারতেছি না, কোম্পানি টাকা দিচ্ছে না, সেটা তো আমরা কষ্টে আছি। ওনারা কি করতে গেটে এটা ঝুলাই দিছে, এমনকি ওনারা যে কোয়ার্টার আছে কোয়ার্টার তালা মেরে রাখছে, যাতে কেউ ভিতরে না ঢুকতে পারে। যদি আমাদের ব্যবস্থা না নেয়, ডিসি মহোদয় আসছে, তারপর এখানে যে লেবার অফিসার উনিও আসছে, এখন মোটামুটি সব আমাদের এমডি মহোদয় আছে। আমাদের কথা হলো ওনারা বসছে, যদি আমাদের টাকা পাওনা দানা উনি দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ আমরা চলে যাবো সবাই, সমস্যা নেই। আর যদি উনি যদি বলে যে সরকারি অনুযায়ী যে আমাদের লে অফ আছে, উনি যেভাবে আমাদের কথা হচ্ছে সরকারি আইন মোতাবেক যেভাবে উনি ভাবে যাক, আমরা সমস্যা নেই, আমরা রাজি। কিন্তু আমাদের বকেয়া বেতন আগে দিয়ে তারপরে উনি লে অফের মধ্যে কাজ কম আছে, এজন্য আমাদের প্রতিষ্ঠান আপাতত কিছুদিনের জন্য স্থগিত রাখছে। কিন্তু সেই স্থগিত রাখার আগে আমাদের সমস্ত বকেয়া পরিশোধ করে স্থগিত রাখতে হবে। আমাদের সর্বনিম্ন 4 মাস থেকে 12 মাসের উপরেও আছে। আমরা যতটুকু করছি আমরা সন্তুষ্ট না, আমরা হচ্ছে সব পেলে সন্তুষ্ট হইতাম, তাহাতে পাইলাই এখন সন্তুষ্ট না, পাইলে আমরা সন্তুষ্ট। আর উনি বলছে দিবে, মানুষ আমরা আশা করতে পারি দিবে, যেহেতু কমিটমেন্ট দিয়ে গেছে, লিখা গেছে, আমরা আশাবাদী যে আমরা পাবো। চুক্তিতে বলছে যে আজকে থেকে আগামী 1 মাসের ভিতরে 2টা স্যালারি সম্পূর্ণভাবে দেওয়া হবে সবার। তারপর বলা হচ্ছে যে স্যালারি সম্পূর্ণভাবে দেওয়া হবে, ভাইঙ্গাসিরা দেওয়া হবে না। তারপর হচ্ছে কোম্পানি আইন 2006 অনুযায়ী বলা হয়েছে যে এই সময়ে ওই অনুযায়ী যখন সুযোগ সুবিধা সবকিছু দেওয়া হবে। এবং লে অফের পরে যারা আবেদন করে প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য, ওরা আবেদনের 1 মাসের ভিতরে সকল টাকা পাওয়া যাবে। এবং কোম্পানি সংক্রান্ত বন্ধ করে দিলে বা কোনো কিছু করতে হলে শ্রমিক সাথে আলোচনা করে করবে। এবং কোম্পানি যদি বন্ধ করে দেয় তাহলে সকল শ্রমিকের দেনা পাওনা মিটায় তারপর বন্ধ করবে। আপনারা জানেন যে নরসিংদী হামিদ ফেব্রিক্স একটা খুবই রেপুটেড প্রতিষ্ঠান। সমস্যা হচ্ছে বিগত 1 বছর ধরে প্রতিষ্ঠানটা লস করে আসছে, আমাদের এক্সপোর্ট অর্ডার বন্ধ হয়ে গেছে, যেহেতু এখানে কাজ হচ্ছে না। এখানে কিছু ইন্টারনাল প্রবলেম ছিল, মিড লেভেলের ধারণা করা হচ্ছে মিড লেভেলের কোনো প্রবলেম হয়েছে কিনা। তো এখন শ্রমিকদের প্রায় 3-4 মাসের বেতন বাকি রয়েছে। তো এই পরিস্থিতিতে উনি 1 বছর ধরে কাজ ছাড়াই বেতন দিয়ে আসছিলেন, কারণ উনি চাচ্ছেন এই ইন্ডাস্ট্রিটা চালু থাকুক। কিন্তু এক পর্যায়ে এখন উনি আর বেতন দিতে পারছেন না, যার কারণে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবং শ্রমিকরা চাচ্ছে তাদের, যেহেতু তারা পরিশ্রম করেছে, তাদের পাওনা আদায়ের জন্য দাবি জানিয়ে আসছে। এটা কয়েকদিন ধরেই চলছে। তো এখানে আগে জেলা প্রশাসকের কাছে জেলা হয়ে গিয়েছিল। তো এখন সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে উনি যেভাবে ফাইন্যান্সিং এর ব্যবস্থা করবেন এবং আগামী 30 দিনের মধ্যে বিগত 2 মাসের বেতনের ব্যবস্থা করা হবে। এবং খুব সম্ভবত 5 তারিখ থেকে একটা লে অফ হবে। লে অফে যাবে, লে অফে বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী বিধি মোতাবেক তারা এটার পারিশ্রমিক পাবে।